আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস। তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি। তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি। তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার আমি জানি। তো আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব। তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই, বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন। আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত, মাইল্লা ভিড়ার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন থেকে এক গ্রেড পাইলো মানুষ। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা, আমরা যে কত বোকা, খেয়াল করুন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখতে। এবার বলেন, সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক, গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন স্যার স্যার স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু পড়া, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর। এমন বইয়ের ভার, বাচ্চা ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে। যুবকরা কথা বলছে না যে? অবাস্তব, বলেন অবাস্তব। লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নেই। বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? তারা তার জীবন শুধু করছে আর করছে। সেই সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ। বাপে কিনে যে ঘরে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে? কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। ঘরের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা। আম কুড়াতে সুখ আছেন একটা লাইন, ওই জিনিসটা আর পাবেন? বলেন না, ওই জিনিসটা আর পাবেন? পুরো চমৎকার কি বিষয় জানেন? যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখত। যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। কেন? শাসন থেকে বেঁচে যাবে, কলেজ ভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না, শাসন করবে না, মারবে না। আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমিও আবার সেই আনন্দটা নিতে চাই। বৃহস্পতিবারে হাফ ছুটির সেই আনন্দটা আমি নিতে চাই, শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার সেই আনন্দটা নিতে চাই, আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই, আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কুড়ানোর সেই সুখটা নিতে চাই, আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই, আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই,
আমি ছোট্টবেলার মক্তবের সে আনন্দটা আবার নিতে চাই, আমি ছোট্টবেলার তারাবি পড়ার সে আনন্দটা আবার নিতে চাই। এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। অনেক মানুষ আছে এই কথায় আমার সাথে একমত হবেন হয়তো, যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই? ছোট বলেন না, আমরা সবাই কি হতে চাই? আমি আমার যুবক ভাইদের বলবো, পড়ালেখা করেন, যেভাবে করার করেন, 2 নম্বরই করেন না। গোল্ডেন এ প্লাস যদি না পান, আমি ছোট করবেন না। আপনার আল্লাহ যদি চাই, ওই বিয়ের ভিতরে গোল্ডেন এ প্লাসের চাইতে বেশি নিয়ামত। এমনে গোল্ডেন এ প্লাস কিনলে কা পাই নাই, তো এটা লটকে কি পাইছেন? একটু কথা বলেন। আরে ভাই, গোল্ডেন এ প্লাস পান নাই ভালো কথা, একদিন 2 দিন বলবে আর কি। আর মানুষের কথা কি বলবো? উপবাস থাকলে যে 2 বেলা খাবার দিবে না, সে আপনার নামে বদনাম বেশি করে। এইসব মানুষের কথা শুনে দরকার কি? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না, পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয়, যেগুলো বছরে কোনো খবর ছিল, রেজাল্টটা কি হয়েছে, রেজাল্টটা কি হয়েছে। যদি বলেন ফেল করছি, আপনাকে এত বড় একটা লিস্টি শুনে দিবে, ফেল করবা না তো কি করবা, সারাক্ষণ মোবাইল শিখলে তো ফেল এমনি করবা, পড়ালেখা তো তুমি করো না, পড়ালেখা করো না, ঠিক মতো ক্লাস করো নাই, ফেল করছো। আর যদি কোন আমি ফার্স্ট করছি, ওইরকম ভাগ্য গুণে 1-2টা মাঝে মধ্যে ফার্স্ট করে ফেলে। ভাগ্য গুণে মানুষ মানে প্রশংসা করতে পারেই না, বদনাম করতে ছাড়ে না, এমনও মানুষ আমাদের ভিতরে আছে না নাই? তাদের কথা ধরে আপনার জীবনকে আপনি থামে রাখার দরকার কি? ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া, সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার 2টা চোখ তোমার দেওয়া, আমার 2টা হাত তোমার দেওয়া, আমার 2টা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম। আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম, এবার বলেন সে জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে? দেখেন, জগতের নিয়ম, খেলায়, কুস্তি খেলায় পিঠ যার লেগে যায় মাটিতে, সে পরাজয়। যার পিঠ লাগে না সে জিতে যায়। সঠিক না ভুল? যদি কুস্তি খেলায় পিঠ লেগে যায়, সে হেরে গেছে। যার পিঠ লাগে নাই, সে জিতে গেছে। আর যে জিতে যায় তার নামে ব্যানার হয়, তার নামে ট্রফি হয়। যে জিতে, আমরা বলছেন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হয়, ট্রফি দেয়, মেডেল দেয়, বাবা দেয়, ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয়, তার নামে কত কিছু হয়। আর যে পরাজিত হয়, পিঠ লেগে যায়, তার নামে কেউ কিছু করে না। কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য, বাহ্যিক চোখে কারবালার ময়দানে এজিদ জিতেছে, হুসাইন হেরেছে। বাহ্যিক চোখে, বাহ্যিক চোখে এজিদ জিতেছে, ইমাম হুসাইন হেরেছে। বাহ্যিক চোখে এজিদের পরিবার ধ্বংস হয় নাই, ইমাম হুসাইনের পরিবার শহীদ হয়েছে। বাহ্যিক চোখে এজিদ কৃষ্ণার্থ ছিল না, ইমাম হুসাইন কৃষ্ণার্থ ছিল। বাহ্যিক চোখে এজিদের গর্দান কাটে নাই, ইমাম হুসাইনের গর্দান কেটেছে। গর্দান কেটেছে, পিঠ লেগেছে, যাই হয়েছে, হেরেছে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ একটু জোরে বলি না? ইমাম হুসাইনের নাম। ডাইনে তাকাম, ইমাম হুসাইনের নাম। ফেসবুকের মধ্যে যান, ইমাম হুসাইনের নাম। তাও আবার কেমন নাম? নামটা হুসাইন দিয়ে শুধু হয় না, হযরত আগে থাকে, ইমাম আগে থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে। এবার জগৎ বলে আল্লাহ এজিদ না জিতেছে, ইমাম হোসাইন তো জিতে নাই। রব বলে যে এজিদ জিতেছে, আমি খুশি হই নাই, হোসাইন হেরেছে, আমি খুশি হয়েছি। ওই আমি খুশি হওয়াটাই, ওই হারাটাই কিয়ামত পর্যন্তর জন্য আমি আল্লাহ জিতা হিসেবে এই বুঝটা